আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসের সাথে বানাবো চাউলের আটার রুটি। তো ১ম এ গরুর মাংসটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবার গোটা গরম মসলা দিয়ে দিচ্ছি। কাবাব চিনি, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম। তো দিয়ে এখানে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম আগে থেকে, সেগুলো কিছুটা হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, তো 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া। তো আমি গরম মশলাটা বাসায় গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে 1/2 চামচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা বুঝে দিতে হবে যার যতটা লাগবে। তো এরপরে দিয়ে দিলাম টক দই ২ টেবিল চামচ। তো টক দইটাও ঘরে বানানো। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো চাইলে হাত দিয়েও মাখানো যাবে, চামচ দিয়েও মাখানো যাবে। তো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো এটা চেষ্টা করতে হবে ভালোভাবে মেখে প্রায় ২ ঘন্টার মতো রেখে দিতে হবে। তো আমি ঢেকে রেখে দিচ্ছি ২ ঘন্টার মতো। আমার ২ ঘন্টা হয়ে গিয়েছে, এবার রান্না করতে চলে যাচ্ছি। তো ১ম এ প্রেসার কুকারে তেল গরম হতে দিয়েছিলাম। প্রায় 1/2 কাপের মতো তেল দিয়েছিলাম। দিয়ে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প কিছু সময় ভেজে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসটা মাখিয়ে রাখার কারণ কিন্তু খুব দ্রুতই রান্না হয়ে যাবে এবং ওর মশলাটা যে আছে সব ভিতরে ঢুকে যাবে। তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমার মাংস দেওয়া হয়ে গিয়েছে। এবার নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। তো প্রায় আমি ২ মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে তো আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি। এভাবে আমি ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় ১০ মিনিটের মতো। তো ১০ মিনিট পর ঢাকনা খুলেছি। তো এবার আমি মাংসটাকে খুব ভালো মতো নেড়ে দিব। না হলে কিন্তু তলায় লেগে যাবে। কারণ তলায় লেগে যাওয়ার কারণ হচ্ছে আমরা টক দই দিয়েছিলাম। সেই টক দইয়ের কারণে তলায় খুব দ্রুতই লেগে যাবে। সেজন্য কিছুক্ষণ পর পরই নেড়ে দিতে হবে। তো আমার মাংসের চেহারাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এবার আমি ৩ টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখান থেকে কিন্তু ঝাল বের হবে না, কিন্তু একটা সুন্দর একটা স্মেল বের হবে। তো সেজন্যই দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশিও দিব না, আমি খুব কমও দিব না। তো প্রেসার কুকারে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। সেজন্য আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি। তো দিয়ে এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো প্রেসার কুকারে ঢাকনা লাগানোর আগে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি। তো আমার লবণ ঠিক আছে। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো লাগিয়ে ২ সিটি পর্যন্ত অপেক্ষা করব। তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়েছে। আমি ৩ টা সিটি দিয়েছিলাম। তো দিয়ে এবার এক্সট্রা ঝোলটা যেটা আছে সেটাকে শুকিয়ে নিব। তো আমার কিন্তু শুকানো হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আমার রান্নাটাও হয়ে গিয়েছে। তো এবার আমি এখন বাটিতে বেড়ে নিচ্ছি মাংসগুলো। তো আমার মাংসগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। তো এবার আমি চলে আসলাম চাউলের রুটিটা বানাবো। সেজন্য আগে থেকে গরম পানি করে নিয়েছি। তো গরম পানির মধ্যে অল্প একটু লবণ দিয়েছিলাম। দিয়ে এবার চাউলের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এক হাত দিয়ে কিন্তু দিচ্ছি আর এক হাত দিয়ে মেশাচ্ছি। নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে এবং জমে যাবে, সিদ্ধ হবে না। তো আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। নিয়ে আমার প্রায় কিন্তু আটাটা গুলা হয়ে গিয়েছে। তো আমি এভাবে সবগুলো আটাই গুলে নিব। তো আজকে দুপুরে কিন্তু আমরা এগুলোই খাবো। তো ইতিমধ্যে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। তো আমি রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। তো এবার ভেজে নিব। তো আমি ভাজার জন্য অল্প করে দুপাশ ভেজে নিয়েছি। ভেজে আমি সরাসরি চুলার মধ্যে দিয়ে দিলাম। কারণ বেশি ভাজলে কিন্তু এই চাউলের রুটিটা কিন্তু শক্ত হয়ে যায়। এজন্য সরাসরি চুলার উপরে দিলাম, খুব দ্রুত হয়ে যাবে সেজন্য। তো আমি এরপর এভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবং কিছু কাঁচা এখনো আছে, সেগুলোও ভেজে নিব।
তো তোমরাও চাইলে কিন্তু এভাবে গরুর মাংস দিয়ে চাউলের রুটি বানিয়ে খেতে পারো, এটা কিন্তু খুব মজা লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।